আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস চলছে। পবিত্র মাহে রমজান মাসের প্রথম দশক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের সামনে দ্বিতীয় দশক এবং তৃতীয় দশক রয়েছে। পবিত্র এই মাহে রমজান মাসে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, পবিত্র মাহে রমজান মাস, এই মাসে আমি আমার সকল বান্দা এবং বান্দীদের ক্ষমা করি, তাদের সকল ইচ্ছে পূরণ করি, তাদের সকল দোয়া কবুল করে থাকি। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস আমাদের সকল মুসলিম উম্মাহের জন্য একটি বরকতময় মাস। আমরা এই মাসে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই দোয়া তখনই কবুল করে নেন। আপনি কি জানেন, রমজান মাসে এমন 7টি বিশেষ সময় রয়েছে যেখানে শুধু আস্তাগফিরুল্লাহ বললেই আপনার দোয়া সাথে সাথে কবুল হতে পারে। অর্থাৎ এমন 7টি সময় রয়েছে যে 7টি সময়ে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, এবং আমরা ওই সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে সাথে সাথে সেই দোয়া কবুল করে নেবেন। হ্যাঁ, ঠিক শুনেছেন। আজই যদি আপনি এই সময়গুলো শিখে নেন, তাহলে আপনার রোজা, আপনার আমল এবং আপনার জীবন সব কিছু বদলে যেতে পারে। এই ভিডিওতে আমি আপনাকে বলবো সেই 7টি সময় সম্পর্কে, কিভাবে এবং কোথায় আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে, কখন এবং কিভাবে আপনি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সেই সময়গুলো সম্পর্কে জানলে শুধু রমজান নয়, আপনার পুরো জীবনের জন্য একটি দোয়া পাওয়ার কৌশল হয়ে যাবে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, সেই বিশেষ 7টি সময়, যে সময় সম্পর্কে আপনি জানলে আপনার পুরো রমজান বদলে যাবে। আপনার সমস্ত দোয়াগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন এবং আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে চলুন এক এক করে জানি সেই সময়গুলো, যাতে আজ থেকেই আপনার দোয়া কবুলের সুযোগ হাতছাড়া না হয়ে থাকে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা দেখছেন আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন, অবশ্যই বেশি বেশি সবার সাথে আমাদের ভিডিও শেয়ার করবেন। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। সেই বিশেষ 7টি সময়ের প্রথম সময় হলো সেহরির শেষ মুহূর্তে, ফজরের আগে তাহাজ্জুদের সময়। রমজানের একটি গোপন সময় রয়েছে, যে সময়ে আস্তাগফিরুল্লাহ বললেই আকাশের দরজা খুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, অর্থাৎ তারা শেষ রাত্রিতে ইস্তেগফার করে। রমজানের প্রথম বিশেষ সময় হলো সেহরির শেষ মুহূর্ত, ফজরের আগে তাহাজ্জুদের সময়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন তো, যে সময় আল্লাহ নিজেই ক্ষমা দিতে ডাকছেন, সেই সময় যদি আপনি চোখের পানি ফেলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি, তাহলে কি আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হবে? রমজান এমনিতেই রহমতের মাস, তার উপর শেষ রাতে এই বরকতময় মুহূর্ত, এটি দোয়া কবুলের সোনালী সুযোগ। আজ থেকে, এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, সেহরির আগে 5 মিনিট হলেও তাহাজ্জুদে দাঁড়াবেন, অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। হয়তো এই একটি অভ্যাসই বদলে দিবে আপনার তাকদীর, বদলে দেবে আপনার জীবন। দ্বিতীয় সময় হলো ইফতারের ঠিক আগ মুহূর্তের সময়। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের সবচেয়ে মূল্যবান সময়গুলোর একটি হলো ইফতারের ঠিক আগ মুহূর্তের সময়। সারাদিন রোজা রাখার পর যখন সূর্য ডোবার অপেক্ষা, তখন বান্দা থাকে সবচেয়ে দুর্বল, আর ঠিক সেই সময়ই আল্লাহর রহমত থাকে সবচেয়ে বেশি নিকটবর্তী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য ইফতারের সময় একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না। ভাবুন তো, এই সময়ে যদি আপনি গভীর হৃদয়ে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তাহলে কি হতে পারে?
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের উপরে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তাই ইফতারের আগ মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটিবার শুধু বলবেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। ইফতারের আগে এই মুহূর্তে ইস্তেগফার করলে সারাদিনের ভুল ত্রুটি মাফের আশা করা যায়, দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, রিজিক, রহমত ও অন্তরের প্রশান্তি নেমে আসে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে বান্দাদের ক্ষমা করার জন্য ডাক দেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী। সহিহ মুসলিম। রমজানে ইফতারের আগে সেই ডাক আরো গভীর, আরো রহমতময়। তাই আজ থেকেই ইফতারের 5 মিনিট আগে মোবাইল দূরে রেখে চোখের পানি নিয়ে শুধু বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করুন, এই ছোট্ট আমলই আপনার জীবন বদলে দিতে পারে। তৃতীয় সময় হলো পবিত্র মাহে রমজানের জুমার দিনের শেষ মুহূর্তে। প্রিয় দর্শক, আপনি কি জানেন রমজান মাসে জুমার দিনের শেষ মুহূর্তে যদি আপনি একবার হৃদয় থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের মধ্যে এমন একটি সময় রয়েছে যখন বান্দা ওই সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং মুসলিমে। অধিকাংশ আলেমের মতে সেই বিশেষ সময়টি হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ দিনের একেবারে শেষ মুহূর্তে। আর যদি সেই জুমা হয় পবিত্র রমজান মাসের জুমা। রমজান হলো এমন একটি মাস যার ব্যাপারে আল্লাহ বলেন, আমি ক্ষমাশীল, পরম দয়ালু। রমজান হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের সময়। তাই এই সময়ে আস্তাগফিরুল্লাহ বলা শুধু একটি শব্দ নয়, এটি গুনাহ মোচনের চাবিকাঠি, দোয়া কবুলের দরজা। ভাবুন তো, সূর্য যখন ডুবে যাচ্ছে, আপনি চুপচাপ বসে আছেন, চোখে অশ্রু, আর বলছেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই মুহূর্তে আল্লাহ আপনার অতীত ভুল ক্ষমা করে দিতে পারেন, ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন এবং কবুল করতে পারেন আপনার সবচেয়ে গোপন দোয়াও। তাই এই রমজানে বিশেষ করে জুমার দিনের শেষ সময়ে অবহেলা করবেন না। হয়তো এই এক মুহূর্তের ইস্তেগফারই বদলে দেবে আপনার পুরো জীবন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। চতুর্থ সময় হলো পবিত্র মাহে রমজানের প্রত্যেক ফরজ নামাজের পরের মুহূর্তের সময়গুলো। অর্থাৎ আমরা পবিত্র মাহে রমজান মাসে ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার এই 5 ওয়াক্ত নামাজের পরে যে সময়টুকু থাকে সুন্নাত পড়ার পূর্ব মুহূর্তে, ওই সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যদি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেন। রমজানের রহমতের এই মহামূল্য সময়ে আমরা অনেকেই জানি না কোন সময়ে ইস্তেগফার করলে দোয়া দ্রুত কবুল হয়। আজ বলবো সেই বিশেষ চতুর্থ সময় সম্পর্কে। পবিত্র মাহে রমজানের প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়া এমন একটি আমল যা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ শেষ করে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু কেন তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন ফরজ নামাজ শেষ করে? ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি বা খুশুর ঘাটতি থাকে, ইস্তেগফার তা পূরণ করে দেয়। আর কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন এবং তার উপরে রহম করেন, দয়া করেন। রমজানের প্রতিটি ফরজ নামাজের পর দোয়ার একটি বিশেষ পরিবেশ তৈরি হয়, কারণ নামাজ নিজেই দোয়া কবুলের অন্যতম বড় মাধ্যম। আর নামাজের পর ইস্তেগফার মানে আপনি বিনয়ের সাথে আল্লাহর দরবারে মাথা নত করছেন। ভাবুন তো, রমজানের পবিত্র সময়ে ফরজ নামাজ আদায়ের পর চোখে অশ্রু নিয়ে যদি 3 বার বলেন আস্তাগফিরুল্লাহ, 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 তাহলে সেই দোয়া কি ফিরিয়ে দেওয়া হবে? কখনোই নয়। আজ থেকেই প্রতিটি ফরজ নামাজের পর অন্তত 3 বার ইস্তেগফার পড়ার অভ্যাস করুন।
হয়তো এই ছোট্ট আমলই বদলে দেবে আপনার কদর, আপনার ভাগ্য, আপনার আখিরাত। পঞ্চম সময় হলো লাইলাতুল কদরের রাতে। রমজানের এই বরকতময় মাসে এমন কিছু সময় রয়েছে যখন একটি আস্তাগফিরুল্লাহ আপনার তাকদির বদলে দিতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ। ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং রিজিক বৃদ্ধি, দুশ্চিন্তা দূর করা এবং দোয়া কবুলের অন্যতম চাবিকাঠি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। ভাবুন তো, যিনি নিষ্পাপ তিনি যদি এত বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন তাহলে আমাদের কতটা প্রয়োজন। আর এই 7টি বিশেষ সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সময় হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতে করা একটি ইস্তেগফার, একটি দোয়া 1000 মাসের ইবাদতের চেয়েও মূল্যবান হতে পারে। উম্মুল মুমিনুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই কি দোয়া পড়ব? তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাই আজ থেকে সংকল্প নিন, রমজানের প্রতিটি বিশেষ মুহূর্তে, বিশেষ করে লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটি শব্দই আপনার জীবনের সব অন্ধকার দূর করে দিতে পারেন। ষষ্ঠ সময় হলো পবিত্র মাহে রমজানের বৃষ্টির সময়। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন রমজানের একটি বিশেষ সময় রয়েছে যখন আকাশ থেকে বৃষ্টি ঝরে, আর ঠিক সেই মুহূর্তে আস্তাগফিরুল্লাহ বললে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, আজান ও বৃষ্টির সময়ের দোয়া। ভাবুন তো, রমজান নিজেই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, আর সেই মাসে যখন বৃষ্টি নামে যা আল্লাহর রহমতের প্রতীক, তখন যদি বান্দা বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তাহলে কি সেই দোয়া খালি হাতে ফিরে যাবে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপরে আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। দেখুন, ইস্তেগফারের সাথে বৃষ্টির সরাসরি সম্পর্ক কোরআনে উল্লেখ রয়েছে। অর্থাৎ বৃষ্টি শুধু পানি নয়, এটি আল্লাহর রহমতের নিদর্শন। আর রমজানের সেই বৃষ্টির সময় ইস্তেগফার করলে গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি, হৃদয় প্রশান্তি, সবকিছুর দরজা খুলে যেতে পারে ইনশাআল্লাহ। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, যখনই রমজানে বৃষ্টি নামবে আপনি থেমে যাবেন, 2 হাত তুলবেন আর বলবেন আস্তাগফিরুল্লাহ। হয়তো এই একটি মুহূর্ত বদলে দিতে পারে আপনার কদর, আপনার তাকদীর আর আপনার পুরো জীবন। সপ্তম সময় হলো শেষ দশকের ইত্তেকাফ ও নির্জন মুহূর্তের দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু রোজার মাস নয়, এটি ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দিনে 70 বারেরও বেশি ইস্তেগফার করি। এবার আসুন সবচেয়ে শক্তিশালী সময়টির কথা বলি, রমজানের শেষ দশকেরই ইত্তেকাফ ও নির্জন মুহূর্তের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকেই ইত্তেকাফ করতেন এবং সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে নিজেকে সঁপে দিতেন। এই সময় বান্দা যখন একান্ত নির্জনে বলে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার সকল দোয়াগুলোকে কবুল করুন, তখন আকাশের দরজা খুলে যায়। বিশেষ করে লাইলাতুল কদরের রাতে, যা 1000 মাসের চেয়েও উত্তম। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। ভাবুন তো, মসজিদের এক কোণে রাতের নিস্তব্ধতায় চোখের পানি নিয়ে আপনি বলছেন, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। এই নির্জন মুহূর্তেই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। তাই আজ থেকে নিয়ত করুন, শেষ দশকের অন্তত কিছু সময় নির্জনে বসে আন্তরিকভাবে ইস্তেগফার করবেন। হয়তো এই একটি আস্তাগফিরুল্লাহ বদলে দিতে পারে আপনার পুরো তাকদীর, আপনার আখিরাত, আপনার জীবন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, চলছে পবিত্র মাহে রমজান মাসে 2য় দশক, সামনে আমাদের 3য় দশক। এই 7টি সময়ে পবিত্র মাহে রমজান মাসে আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করলেই
আল্লাহর রহমত আপনার জীবনে প্রবাহিত হবে। আজই সিদ্ধান্ত নিন আপনার জীবন বদলাতে। আপনি শুধু আজ নয়, প্রতিদিন এই মুহূর্তগুলোতে ইস্তেগফার পাঠ করুন। আল্লাহ আপনার দোয়া, আপনার জীবন চমৎকার পরিবর্তন আনবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাসের এই গুরুত্বপূর্ণ 7টি সময় সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করলাম। এই 7টি সময়ে আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার দোয়ার বরকতে পবিত্র মাহে রমজানের উসিলায় আপনার ইস্তেগফার কবুল করে নেবেন। এই বিশেষ 7টি সময় আপনার জীবনের জন্য খুবই মূল্যবান। পবিত্র মাহে রমজান মাস আমাদের জীবনে আর দ্বিতীয়বার নাও আসতে পারে, তাই এই সুযোগেই বাকি যে কয়টা দিন মাহে রমজান মাস রয়েছে, আপনি বেশি বেশি এই 7টি সময় ইস্তেগফার পাঠ করুন, চোখের পানি ফেলুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যদি একটি ইস্তেগফার কবুল করে নেন, আপনার একটি দোয়া যদি কবুল করে নেন, আপনার এক ফোঁটা পানি যদি কবুল করে নেন, তাহলে সেই ফোঁটা পানির উছিলায়, সেই ইস্তেগফারের উছিলায়, সেই দোয়ার বরকতে আপনার পুরো রমজান মাসের সমস্ত রোজাগুলোকে কবুল করে নিতে পারেন, আপনার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিতে পারেন, আপনার সকল দুঃখ যন্ত্রণা কষ্ট হতাশা দূর করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাই আজ থেকে এখন থেকে সেই বিশেষ 7টি সময়ে বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করুন। হয়তো এই একটি ইস্তেগফার, এই একটি দোয়া হয়তো আপনার কিছু সময় চোখের পানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে, আপনার আখিরাত বদলে দিতে পারে, আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিতে পারে এবং আপনারই জন্য জান্নাত ওয়াজিব করে দিতে পারে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল মুসলিম বান্দা এবং বান্দিকে আজকের ভিডিওর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।